নিজে গোল করেন কিংবা সতীর্থকে দিয়ে গোল করান, আর্জেন্টিনা দলের জন্য লিওনেল মেসি যেন এক আশীর্বাদের নাম। দলের অবস্থানটা নড়বড়ে, শেষ ম্যাচেও ছিল হারের গ্লানি, তাই তো জয়ের জন্য মুখিয়ে ছিল আলবিসেলেস্তারা। মেসির বাঁ পায়ের শট, লাউতারো মার্টিনেজের হঠাৎই উড়ে এসে বাইসাইকেল কিক। পেরুর গোলকিপার বুঝে ওঠার আগেই নান্দনিক গোলের দেখা পেয়ে গেছে আর্জেন্টিনা। ফিফা 2026 বিশ্বকাপের স্বপ্নটা ঝলমলিয়ে ধরা দিল আর্জেন্টিনার ঘরে। রাজকীয় ম্যাচে রাজাদের প্রত্যাবর্তনের গল্পটা জানবো প্রতিবেদনের বাকিটা জুড়ে। গত ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হার কিংবা একের পর এক ইনজুরির সমস্যা সবকিছু মিলে কিছুটা ব্যাকফুটে ছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার উপর আবার বিশ্বকাপ বাছাই পর্ব এবং ফিফার র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব হারানোর শঙ্কা। এদিক থেকেও পেরুর বিপক্ষে ম্যাচটা তাই একটু বেশি গুরুত্বপূর্ণ ছিল আকাশী নীল জার্সিধারীদের জন্য। এদিন প্রথম থেকে আক্রমণাত্মক অ্যাপ্রোচ নিয়ে ম্যাচ শুরু করে আর্জেন্টিনা, বিশেষ করে ফরমেশনে পরিবর্তন এনে 3 ফরওয়ার্ডের সাথে 3 জন মিডফিল্ডার নিয়ে আক্রমণ সাজান কোচ লিওনেল স্কালোনি। কিন্তু শুরু থেকে কিছুতেই দেখা মিলছিল না গোলের। ম্যাচের 10 মিনিট অবশ্য দারুণ সুযোগ পায় আলবিসেলেস্তারা, কিন্তু সেই যাত্রায় অফ সাইডের ফাঁদে পড়ে সহজ সুযোগ নষ্ট করেন গঞ্জালো মন্তিয়াল। এরপর 22 মিনিটে আবারও আক্রমণে ওঠে তারা। মাঝ মাঠ থেকে এবার বাড়ানো বল ডি বক্সের কাছে পান হুলিয়ান আলভারেস, কিন্তু সেখানে বিশ্ব চ্যাম্পিয়নদের বাধা হয়ে দাঁড়ায় গোলবার। একইভাবে এর মিনিট 4 পর আলভারেজের মাথা ছোঁয়ানো হেইট চলে যায় গোলবার ঘেঁষে। বলা চলে এদিন শুরু থেকে আর্জেন্টিনার ভাগ্যটাও পক্ষে ছিল না। তাদের বিপরীতে প্রথম থেকেই ডিফেন্সিভ মুড নিয়ে খেলতে থাকে বিশ্বকাপের বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের 9 নম্বর থাকা পেরু। সেই ধারা ভেঙে মাঝে মধ্যে 2-1 কাউন্টার অ্যাটাকে উঠলেও কাজের কাজ করতে পারেনি ফিনিশিং এর দুর্বলতার কারণে। 37 মিনিটে আবার সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। অতিরিক্ত সময় ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় লিওনেল মেসি, কিন্তু সেখানে তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেয় পেরুর রক্ষণ ভাগ। বারবার গোল মিসের কারণে শেষ পর্যন্ত গোল শূন্যতেই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোল করার জন্য রীতিমতো উঠে পড়ে লাগে আর্জেন্টিনা, কিন্তু প্রতিপক্ষের শক্ত রক্ষণের সামনে কিছুতেই সুবিধা করতে পারছিল না মেসি আলভারেজরা। তবে 56 মিনিটে আর মেসি ও লাউতারোকে রুখতে পারেনি পেরু। ডি বক্সের ভেতর থেকে মেসির অ্যাসিস্টে বল পান লাউতারো, সেখান থেকে অনেকটা বাইসাইকেল কিক করে বল জালে জড়ান এই ইন্টার মিলান তারকা। এই গোলের পেছনের মূল কারিগরটা অবশ্য ফুটবল জাদুকর। তিনি ডি বক্সের ভেতরে নিখুঁতভাবে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে সুযোগ তৈরি করেন। এরপরই লাউতারোর উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন, যেই যাত্রায় কোনো ভুল করেননি তিনি। তাই এই গোলটা নিশ্চিতভাবে ফুটবল ভক্তরা মনে রাখবে দীর্ঘদিন। গোল করার পর অনেকটা উজ্জীবিত হয়ে ওঠে আকাশী নীল জার্সিধারীরা। 60 মিনিটে মেসির ফ্রি কিক থেকে পাওয়া উড়ন্ত বলে শট নেন মার্টিনেজ। সেই যাত্রায় সেটি চলে যায় গোলবারের উপর দিয়ে। এর 1 মিনিট পরই সুযোগ নষ্ট করেন ম্যাক অ্যালিস্টার। বিপরীতে 75 মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেয় পেরু। সেখানে বড় কোনো বিপদ হয়নি আলবিসেলেস্তাদের। গোল হজম করে কিছুটা শরীরী খেলা খেলতে থাকে পেরু। বিশেষ করে কয়েকবারই দেখা যায় লিওনেল মেসিকে আটকানোর জন্য বাজেভাবে ফাউল করতে, কিন্তু তাকে তো আর এত সহজে আটকানো সম্ভব নয়। সবকিছুকে পাশ কাটিয়ে কয়েকবার আক্রমণে ওঠেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য সফল হয়নি আর্জেন্টিনা, যার সুবাদে 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অবস্থান আরও বেশি পোক্ত করল আলবিসেলেস্তারা। আমেরিকা বিশ্বকাপের টিকিট পাওয়া এখন মাত্রই তাদের জন্য সময়ের ব্যাপার।